ও যুবকের দল, তোমার হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, ভাই গো তুমি এই নববর্ষ পালন করো না। আল্লাহ ডাকদা বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো, ভয় করার মতো ভয় করতে থাকো। এবং আগামীকালের জন্য তোমরা কি পরিমাণ হাদিয়া পাঠিয়েছিল তাহা কি ভেবে দেখেছো? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো এবং তোমরা যাহা করো আমার মাওলা সব কিছু আরে সর্বনাশ আসে। আমার মুসলমান ইমানদার ভাই বন্ধুরা, এজন্য নবীজি বলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ নবী ডাকদা বলে, ওরে আমার উম্মতারে রে, তোমাদের আমল ওজন, অন্যের আমল ওজন করার পর তোমাদের আমল গোনা আগে নিজে ওজন করে দেখো। তোমাদের হিসাব মিলানোর আগে, অন্যের হিসাব মিলানোর আগে তোমাদের হিসাব বলে গিয়া ভাই গো এরকম আমার ভাইরা। যা হোক, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হোসাইন আহমদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘুরবের করতেছি, মেহেরবানি করে সকলে আমরা মাহফিলের প্যান্ডেল শেষ করলে আসি ইনশাআল্লাহ। যা হোক আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম ভাই গো, এই ইহুদি খ্রিস্টানরা নাসারারা শুধু মুসলমানদের শত্রু নয়। ও মুসলমান, তুমি চিন্তা করে দেখো, এই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কত ষড়যন্ত্র করে দিয়েছে। আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইরে করে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। আর মুসলমানদের চেহারা থেকে আরে দাড়ি মুছে ফেলেছে, আরে সালামকে হ্যান্ড রেখেছে, এইরকম ভাবে পরিণত করেছে। দস্তরখান উঠে নিয়েছে, দাঁড়িয়ে দিয়ে খাওয়ার সূচনা করেছে, দাঁড়িয়ে পেশাব করার এইরকম ভাবে তারা পায়তারা করছে। ও মুসলমান ইমানদার ভাইরা, বন্ধুরা গো, আমার মাঝ থেকে একটা বছর চলে গেল। এই একটা বছর জিন্দিগির হায়াতিতে আমি কত নেকের কাজ করলাম আর কিসের গুনাহের কাজ করলাম। এইটা চিন্তা যদি করা যায় ভাই গো, যারা দুনিয়াদারি, তারা ইহুদি খ্রিস্টান নাসারা, এই জন্য তারা সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে, আরে দাড়ি রাখতে পারে না, তার বিবিকে পর্দা রাখতে পারে না, গুনাহের কাজ করতে পারে রে ভাই। এমন গুনাহের কাজ যদি হইতেছে, আর আমরা হলাম মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি, আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি ভাই গো। আমাদের জীবনের হায়াতটা তো একটা বড় খণ্ডের মতো। ও আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, একটা বড় খণ্ড যদি এই খোলা আকাশের ছায়ার নিচে এইরকম ভাবে রেখে দেওয়া হয়, রৌদ্রের তাপে বাতাসে ওই বরফ খণ্ডটা একবার এই গলতে গলতে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ভাইগো আমাদের মাঝ থেকে এই 63 দিন, 165 দিন এইরকম ভাবে আমাদের কাছে বিদায় নিয়ে গেছে। কোনো নেক আমল তো আমি করতে পারলাম না, শুধু গুনাহের কাজে জড়িয়ে রইলাম। ও মুসলমান ইমানদার ভাই বন্ধুরা, এত গুনাহ করার পরে
তুমি কেমন করে হাসো, তুমি একটু কি কান্না করো না? আল্লাহ ডাকতে বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আরে বান্দা, কান্দো বেশি হাসো কম। যদি তোমার গুনাহের পাল্লা ভারী হয়ে থাকে তাহলে তুমি মাওলার দরবারে তওবা করো আর কাঁদো। আর যদি তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে তোমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে কাঁদতে কাঁদতে তাহার চোখে দাগ পড়ে গেল। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত কান্না করেন, চোখে তো আহারে অসুস্থ হয়ে পড়েছে। হযরত ওমর ডাকতে বলে, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা গো, আমি ওমরের জীবনে এত গুনাহ করেছি, এই পাহাড় পরিমাণ যদিও গুনাহ করেছি, তবু আমি কাঁদতে থাকবো। আমার মাওলা হয়তো কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আমার মাওলা এই চোখের পানি দেখি আমার মাওলা আমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আন্দারিরা মিঠারা সোমি খরাজ, তাদামিয়া খিরদামিয়া খির মোবাস। তুমি কাঁদো আল্লাহর দরজায় পড়ে, এমন কাঁদা কাঁদরে যুবক। ও যুবক, তুমি আর বামে ফিরে যাও না, তুমি জান্নাতের রাস্তার দিকে চলে যাও। মায়ের সাথে যদি নাফরমানি করে থাকো, বাবার সাথে যদি নাফরমানি করে থাকো, আরে তুমি মা বাবার দুটি চরণ ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। আমার মাকে ডাকতে বলো, আম্মা আমি জীবনভর গুনাহ করেছি মা, তোমার নাফরমানি করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে এইরকম ভাবে মাফ করে দাও। ও আমার যুবক ভাইরা, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে সম্মানের সাথে কথা বলতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাঙানো যাবে না। পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মাওলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আরো বড় কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে বললেন। নবীজির সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিষম অসুস্থ হয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু ওজিফা শুনিয়ে দিন, এমন দোয়া শিখিয়ে দিন যাহা পাঠ করলে আমার স্বামী সুস্থতা হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দে বলে, হযরতে বিলালকে ডাক দে বলে, ওরে বিলাল, আলী, সালমান ফারসি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে ডাক দে বলতেছে, তোমরা আমার ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও, যায় দেখো তোমার ভাইয়ের অবস্থা কি। নবীজির সাহাবী এই চারজন সাহাবী হযরতে বিলাল, হযরতে আলী, সালমান ফারসি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী যাইয়া বন্ধুরা আমার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা তালকিন করাইতেছে। একই আল্লাহর কুদরত ভাই গো, হযরতে আলকামার মুখ দিয়া কালেমা বাহির হয় না। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী ডাকতে বলে, বিলাল তুমি যাও, দয়ার নবীর দরবারে চলে যাও, দয়ার নবীর দরবারে সংবাদরা পৌঁছে দাও, আর জানিয়ে দাও গে রাসূলুল্লাহ
আলকামার মুখের জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না। আল্লাহ নবী হযরতে বিলালকে ডাক দিয়ে বলে, ওরে বিলাল, আলকামার মা বাবা কি জীবিত না মৃত? হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা তো অনেক দিন আগেই মারা গেছে, তাহার একটি বুড়ো মা জীবিত আছে। নবীজি ডাক দিয়ে বলল, রে বিলাল, তুমি চলে যাও, আলকামার বাড়িতে যায় বলো তাহার মাকে আমার সালাম দাও, যদি সে আমি নবীর দরবারে আসতে পারে রে বাবা, সেদিন আমার দরবারে চলে আসে, আর যদি আসতে না পারে তাহলে আমি নবী তাহার দরবারে চলে যাব। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা গো, হযরতে বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, যায় সালাম করলেন। আলকামার মা ডাকতে বলল, রে বেলাল, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? বলতেছে, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, যদি আপনি যেতে পারেন যাবেন, না হলে আমার দয়ার নবী আপনার বাড়িতে সাক্ষাতে চলে আসবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা গো, আলকামার মা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, চলতে পারে না। আমার দয়ার নবীর কথা শুনিয়া ডাকতে পারে, বলে বেলাল, যদি আমি বুড়ো হয়ে গেছি, চলতে পারি না, যেহেতু আমার দয়ার নবী পাঠিয়েছে, আমি আলকামার মা লাঠি হাতে লয়ে হলো আমি দয়ার নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ, কি জিকির করেন, আল্লাহ 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 বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ নাম তোর জপনা, আল্লাহ নাম না জপিলে দিল তোর জিন্দা হবে না। আমার নিকট পছন্দনীয় নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, এই মহিলা নামাজ রোজা সব কিছু কম কম করে, কিন্তু তার জবান দ্বারা মানুষকে সে গালিগালাজ করে না, গুনাহ কম করে। আল্লাহ নবী বললেন, মানুষকে যে ব্যক্তি কষ্ট দেয় না সে ব্যক্তি হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করে কিন্তু মানুষকে গালিগালাজ করে, মানুষকে তার জবান দ্বারা কষ্ট দেয়, আল্লাহ নবী বললেন সেই ব্যক্তি হবে জাহান্নামী। বন্ধুরা আমার, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত আল্লাহর নবী ইরশাদ করেন, যখন কোনো মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজ বারবার করতে থাকে, বেশি গুনাহ করতে করতে ওই বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ওই বান্দা যখন আরো বেশির কাজ গুনাহের কাজ করতে থাকে, তাহার দিলের ভিতরে ঝং ধরে যায়। তখন এই ঝং আর ছাড়ে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, কখনো না, বরং তাদের অন্তরে ঝং ধরেছে মরিচা স্বরূপ, যা তারা উপার্জন করেছে। হাকিমুল উম্মত হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট কিছু লোক এসে, এক লোক জিজ্ঞেস করলো, হুজুর, আমার অন্তরে কেমন যেন হয়ে গেছে, কোরআন হাদিসের কথাগুলি আমার ভালো লাগে না, মনে হয় আমার অন্তর মরে গেছে রে বাবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি তোমার এমনই হয়ে থাকে, আরে তোমার অন্তর মরে গেছে, কারণ ঘুমন্ত ব্যক্তিকে নাড়াচাড়া দিলে জেগে যায়, আর অন্তর যখন মরে যায় রে ভাই, তখন ওই অন্তরে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, দুনিয়ার মায়ায় পড়ে, মোহাব্বত পড়ে, গুনাহের কারণে তুমি তোমার অন্তরকে এইরকম ভাবে লোহার মতো জোরে আরে জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে, কোরআন হাদিস তোমার অন্তরে ভালো লাগে না। বন্ধুরা আমার, ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিকট আরো কয়েক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হুজুর, আমার তো কোনো সন্তানাদি হয় না, একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আর এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হুজুর, কতদিন যাবত এই জমিনে বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন। আর একজনে প্রশ্ন করলো, হুজুর, আপনি অভাব অটনের কথা আল্লাহর কাছে একটু আরজি করুন, আমরা অভাব অটনের মধ্যে পড়ে আছি, বিপদে পড়ে আছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জান্নাতিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছু বাড়িয়ে দিবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা এবং নদী সমূহ প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, বাবাজিরা, একবার মুসা আলাইহিস সালামের নিকট বনে ইসরাইল যায় আরজি করল, হুজুর, কতদিন যাবত
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করছেন না। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অমুক দিন অমুক ময়দানে তোমরা সকলে আসো, তোমাদের নিয়ে আমি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করব। হযরত মুসা আলাইহিস সালাম 70,000 বনি ইসরাইলকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে, কিন্তু দোয়া লক্ষণের কোনো ভাবমূর্তি বোঝা যাইতেছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতে বললে, আল্লাহ, এই যাবৎ আমি আপনার কাছে যত দোয়া করেছি, যত কিছু চেয়েছি মাওলা, আমি তো আপনার নিকট থেকে কোনোদিন খালি হাতে ফিরে যাইনি। আজকে কেন আমার দোয়া কবুল হলো না? আমার আল্লাহ ডাকতে বলে, হে মুসা, তুমি জানো না তুমি যেই মজলিসের ভিতরে দোয়া করতেছ, এই মজলিসের ভিতরে ভাই এমন একটা গুনাহগার 40 বছর যাবত এই গুনাহের কাজে লিপ্ত আছে, আমি মাওলার নাফরমানি করতেছে। ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি পৃথক করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মাওলা তোমার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, এই মজলিসের ভিতরে কি আছো এমন পাপী যার কারণে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? যদি কোনো আল্লাহ পাকের বান্দা এই মজলিসের ভিতরে থাকো, তাহলে তুমি নির্দ্বিধায় এখান থেকে উঠে যাও। এবার লোকটা চিন্তা করতে লাগলো, আমি যদি এই মজলিসের ভিতর থেকে বাহির হয়ে যাই, তাহলে আমি মানুষের কাছে অপরাধী বলে সাব্যস্ত হয়ে যাব। আর যদিও না উঠে যায়, তাহলে আমার মাওলা ওহির মাধ্যমে তার বন্ধু পয়গম্বর মুসার নিকটে পৌঁছে দিবে। বন্ধুরা আমার, ভাবাজিরা গো, এই লোকটা মজলিসের এক কোণের ভিতরে বসিয়া এমন ভাবে আল্লাহর কাছে তওবা করতেছে, আয় আল্লাহ, আমি 40 বছর যাবত আল্লাহ গুনাহের কাজে লিপ্ত আছি, তোমার নাফরমানি করেছি মাওলা। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করে দিছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা, বাবাজিরা গো, হযরতে মুসা আলাইহিস সালাম এমন সময় দেখতেছে, হঠাৎ করে হারে আল্লাহর তরফ থেকে আসমান থেকে জমিনে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরত কিছুই বুঝলাম না মাওলা। তুমি তো এই মুহূর্তে আমাকে জানিয়ে দিলা, তোমার মজলিসের ভিতরে এইরকম ভাবে 40 বছর যাবত একটা লোক গুনাহ করতে করতে তাহার দিলের ভিতরে অন্তরে ময়লা পড়ে গেছে, জং ধরে গেছে। ওই লোকটাকে পৃথক করে না দেওয়া পর্যন্ত আমি মাওলা জমিনে বৃষ্টি দিব না। আবার আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তুমি জানো না তোমার ওই মজলিসের ভিতরে এমন একটা লোক এরকম ভাবে আমি মাওলার কাছে এরকম ভাবে কাকুতি মিনতি ভাবে মাওলার কাছে ক্ষমা চাইতেছে রে মুসা, তুমি জানো না
আমি মাওলা হইয়া আমার বান্দার তওবা আমি কবুল করে নিয়েছি, বান্দাকে মাফ করে দিয়েছি। ও মুসা, তুমি জেনে নাও আমি যাহার খাতিরে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি ওই তাহার খাতিরেই আমি জমিনে আবার বৃষ্টি বর্ষণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, বন্ধুরা গো, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি ভাই গো, আর কয়দিন পরেই দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী ডাকতে বলে, নিশ্চয় আমি আপনাকে ডেকেছি। আমি জানতে চাই আলকামার সাথে আপনার সাথে কি সম্পর্ক? আলকামার মা ডাকতে বলে, আমার আলকামা খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে। আর আমার আলকামা অনেক কিছু দান খয়রাত করে। আল্লাহ নবী ডাকতে বলে, আমি আপনার কাছে ওই কথা শুনতে চাই নাই, আমি শুনতে চেয়েছি এবং সন্তান এবং মার সাথে কেমন সম্পর্কটা গো, আমি নবী সেই কথাটা জানতে চেয়েছি। এবার আলকামার মা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া বলছি আমি আলকামার প্রতি সন্তুষ্ট না। আমার ভাইরা, আল্লাহ নবী হযরত বেলালকে ডাকতে পারে, ওরে বেলাল, তুমি কিছু লাকড়ি সংগ্রহ করো এবং আলকামাকে জ্বালিয়ে দাও। ওই বুড়িমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া আমার সামনে আমার সন্তানকে কেমনে জ্বালিয়ে দিবেন? আল্লাহ নবী ডাকতে বলে, ও মা, তুমি শোনো গো, তোমার আলকামা যে কষ্টের ভিতরে আছে তুমি জানো না। এই মুহূর্তের ভিতরে যদি তুমি তোমার সন্তানকে মাফ না করে দাও, তোমার সন্তান মৃত্যুবরণ করে জাহান্নামী হয়ে যাবে। এই জাহান্নামের আগুন তো এত কষ্ট, এত ভয়ঙ্কর রে ভাই, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো মানুষ সহ্য করতে পারবে না। এবার আল্লাহর নবী ডাকতে বলে, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার আলকামার মা ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা সন্তান হযরত আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা গো, এবার হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকতে বলে, ওরে বেলাল, এবার তুমি চলে যাও আলকামার বাড়িতে, যায়া দেখো তার কি অবস্থা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই গো, হযরতে বেলাল আলকামার বাড়ির দিকে যাইতেছে। বাড়ির নিকটে পৌঁছিতে না পৌঁছিতেই হযরতে বেলাল তার কানে শুনিতেছে ওই আলকামার বাড়ি থেকে মধুর কালিমার আওয়াজটা এরকম ভাবে বাতাসের সাহায্যে ভেসে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, হযরত বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার ওই সাহাবীর মুখের জবান খুলে গেছে, তার একটাই কারণ ছিল, তার মা যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের প্রতি এইরকমভাবে অসন্তুষ্ট ছিল, আহারে মা যখন সন্তানের প্রতি রাগ গোসা করে এইরকমভাবে থাকে, মা যদি মন খারাপ করে থাকে, ওই সন্তানের উপরে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বালা মুসিবত গজব দিয়া এইরকমভাবে মুসিবত দিয়ে সাজাইয়া রাখে। ও আমার মুসলমান ভাই বন্ধুরা, বাবাজিরা, এর কিছুক্ষণ পরে হযরতে আলকামা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকতে বললেন, ওরে বেলাল, আলী, সালমান, আম্মার, তোমরা তোমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে নিজে হযরতে আলকামার দাফন কাফন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হচ্ছে না? যাই হোক, সম্মানিত